দাদা, বিতর্কের মধ্যে বিহারে প্রকাশিত হলো সংশোধিত খসড়া তালিকা, যেখানে প্রায় 65 লক্ষ নাম বাদ হয়ে গেছে এবং যার মধ্যে মৃত প্রায় 22 লক্ষ ভোটার। কিভাবে দেখছেন বিষয়টা? যেটা নির্বাচন কমিশন করছেন এটা একটা স্বশাসিত সংস্থা। রাজ্য নির্বাচন কমিশন বা কেন্দ্রীয় নির্বাচন কমিশন তারা তাদের মতন করে কাজ করবেন, এটাই স্বাভাবিক আছে। যদি অন্য কোনো রাজনৈতিক দল এর অন্যথা করে বা তাদের যদি মনে হয় যে এই নির্বাচন কমিশনের এই কাজগুলো আমাদের পছন্দ হচ্ছে না, কোর্ট খোলা আছে, কোর্টে চলে যাবেন। আমরা বাংলার তরফ থেকে বলছি যে যা জিনিস বিহারে হয়েছে, অর্থাৎ 65.5 লক্ষ লোকের নাম বাদ গেছে ভুয়ো ভোটার হিসেবে, বা তারা নেই, কেউ মারা গেছেন, কেউ অন্য রাজ্যে নিজেদেরকে পাকাপাকিভাবে রেখেছেন, এটাই কথা যে ওখানে যদি ওটা ব্রেকফাস্ট হয়ে থাকে তাহলে লাঞ্চ হবে হচ্ছে পশ্চিমবঙ্গে, এমনকি ডিনারও হয়ে যেতে পারে। অর্থাৎ তার দুগুণ আড়াই গুণ আমরা এই রাজ্য থেকে পেতে পারি। এক একটা বুথে প্রায় 900 জন বা 930 জন ভোটারের মধ্যে, একটু আগে এক জায়গায় শুনছিলাম 930 জনের মধ্যে 180 জন মৃত ভোটার, তারাই চলছেন। তৃণমূল মানবিক কথা বলছেন, তৃণমূল কংগ্রেস বলছেন মানবিক হতে হবে, যারা মারা গেছেন তারাও তো মানুষ ছিলেন। আরে মারা গেছে বলে কি তাদের নাম থাকবে না? তাদেরও নাম রাখুন। ভোট দিতে পারবেন না তো কি হবে, আমাদের কর্মীরা ভোট দিয়ে দেবেন, অর্থাৎ তৃণমূলের কর্মীরা ভোট দেবেন এবং তৃণমূলের কর্মীরা ভোটে বিপুল ভোটে তারপরে জয়লাভ করবেন। নির্বাচন কমিশন এগুলো বোধহয় মানছেন না, সেই জন্য ওদের গাত্রদাহ। কই আমাদের তো অসুবিধা হচ্ছে না। আমাদের ভোটার লিস্ট যদি সংশোধিত হয় তাহলে রাজনৈতিক দল হিসেবে বিজেপিরও তো অসুবিধা হতে পারতো, যদি এই তার মধ্যে কিছু ভুয়ো ভোটার নিয়ে তো আমরাও কাজ করতে পারতাম, কিন্তু তা তো আমাদের অসুবিধা হচ্ছে না। ওনাদের কেন অসুবিধা হচ্ছে? তাহলে ওনাদের কিছু সুবিধা আছে, সেই সুবিধা ওনারা পান।